সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম। ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই এক্সপেক্ট করব কি করে, যারা 28 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল কংগ্রেস, যারা মানুষের শুধু অ্যাডভান্টেজ নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, যারা অপারেশন সানশাইন করেছে, আর 15 বছর তৃণমূল তো মানবিকতা কাকে বলে সেটা তো তারা বাংলার মানুষকে ভালোই দেখিয়েছে, আমাকে আলাদা করে বলার কিছু নেই। যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে, আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এই ঘটনার 5 দিন আগে আমাদের সমস্ত চেম্বার্সদের সাথে মিটিং হয়েছে, খবর নিয়ে নিতে পারেন, যেখানে স্লাম ডেভেলপমেন্ট, স্লাম রিহ্যাবিলিটেশন বলে একটি প্রোগ্রাম আছে। 5টা টাওয়ার যদি ইকোনমিক উইকার সেকশনের জন্য তৈরি করেন, ফ্রিতে দেন, তাহলে 5টা যারা যে টাওয়ার বিক্রি করতে পারবেন, যে ফ্ল্যাট বিক্রি করতে পারবেন, সেইটা করে সরকার জমি দেবে, এরকম একটি প্রোগ্রাম, সেটার বিষয়ে আমরা আলোচনা করেছি। কারণ আমরা স্লাম রিলোকেট করতে চাই। এই পরিবারকে আগেও বলা হয়েছে, আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে, আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন, তাহলে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। এই মহিলার